এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? আমাকে তুই কেন টাচ করলি? তোর কোন যোগ্যতা আছে যে তুই আমাকে টাচ করবি? তুই স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন করিস? করিস? তুমি আর কি পূরণ করতে বলতেছো? আমার যতটুকু সামর্থ্য কুলায় আমি তো করতেছি। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার অবস্থা সবকিছুই জানো। কি জানবো তোর অবস্থার ব্যাপারে? তুই যে একটা ছোট লোক, গরিব ছোট লোকের বাচ্চা, সেটা তো আমার জানার আর বাকি নাই। আমি তোর সংসারে এসে কি পাইছি বল? নাকি বুঝিস না বিয়ে করলে সেটা যদি রিক্সাওয়ালার মেয়েও হয় তারও অনেক চাহিদা থাকতে পারে? আর সেই জায়গায় আমি মেহেরিন, আমি কোন ফ্যামিলি বিলং করি সেটা কি তোর আইডিয়া নাই? তোর আইডিয়ার বাইরে? আচ্ছা, তুই কি বলতে চাইতেছ? আমি তো কিছুই বুঝতেছি না, একটু স্পষ্ট করে বলো না। না, তুই তো কিছুই বুঝবা না। বুঝবা কিভাবে? তুমি তো ছোটবেলা থেকেই খোকা বাবু। তোমাকে দুটো লেমন জুস আইনা দিয়ে খাও, তাহলে সবকিছু বুঝবে। এই ছোট লোকের বাচ্চা, স্টুপিড! তুই বুঝবি না কেন? তুই যে আমার সাথে সংসার করতে চাস, তুই যে আমার সাথে ঘর করতে চাস, তোর সাথে আমি ঘরটা কই করবো? তোর কি ঘর আছে? তাছাড়া তুই খুব ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে আরাম প্রিয়। আমি সবসময় আমার বাসায় ডিভাইনে বসে আরাম করেছি। ওহো, ডিভাইন কি সেটা তো তুই জানবি না, চিনিসই না, কারণ বাপের জন্ম এটা নিশ্চয়ই ফার্স্ট টাইম নাম শুনছিস। আমার বাসায় আমার বেডরুমে আমার যে সুন্দর একটা বসার আলিশান গদি আছে না, সেটাকেই ডিভাইন বলে। বুঝতে পেরেছিস? সেখানে বসে রিমোট দিয়ে টিভিটা ছেড়ে আমার সিরিয়াল দেখার অভ্যাস। কোথায় দেখবো তোর বাসায়? তোর তো বাসাই নাই। তোর বাসায় একটা টিভি পর্যন্ত নাই। মানুষের বাসায় একটা সাদা কালো হলেও থাকে, তোর বাসায় তো কিছুই নাই। আমি কিভাবে থাকবো? তোর সাথে কিভাবে সংসার করা সম্ভব? তুই কিভাবে আশা করিস যে তোর সাথে আমি সংসার করবো? মেরিন, আমি জানি যে আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারি না। আর আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি যখনই আমার পাও তখন এইসব কথাবার্তা শোনাও, আমার ছোট করে কথা কও। আমি মানি যে আমি তোমার দাম দিয়ে শাড়ি কিনে দিতে পারি না, তোমার গয়না কিনে দিতে পারি না, কিন্তু তোমার জন্য আমার মনে ভালোবাসা কোনো কমতি নেই। একদম চুপ! তোর মতো ছোট লোকের বাচ্চার মুখে না এই ভালোবাসা কথাগুলা মানায় না। তোর মুখে এই ভালোবাসা কথাগুলো আমার কাছে কেমন লাগছে জানিস? মনে হচ্ছে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই, ভালোবাসতে না একটা লেভেলের প্রয়োজন। তোর কি কোনো লেভেল আছে? ক্লাস আছে? ক্লাসের মানুষের সাথে ভালোবাসা হয়। তোর তো কোনো ক্লাসই নাই, তুই তো একটা ক্লাসলেস। আর শোন, জীবনে কখনো না বিনা পয়সায় কোনোদিন না ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে কিছু দিতে হয়। তুই কি দিছিস? তোর কোনো কিছু দেওয়ার যোগ্যতা আছে? আমি তোমার সব কথাই মানতেছি, আমি তো কাজ কাম করতেছি তাই না? আমি তোমার সুখে রাখার জন্য আমি যে কাজ পাই সেটাই করি, মানুষের দোকানে কাজ করি, আমি রাতে পরিশ্রম করি যাতে 2 টাকা বেশি ইনকাম করতে পারি, তোমার চাহিদা পূরণ করতে পারি। কিন্তু এত কিছু করার পরও আমি তোমার মন পেলাম না। তুই আমার মন কিভাবে পাবি? আমার মন পাওয়ার জন্য যা দরকার তাকে তুই করছিস। তোকে বলি নাই আমার মন পাইতে হইলে তোকে কি করতে হবে? হুম, শোন, আমার বাবা এত টাকা পয়সা দিয়ে তোকে কেন আমার হাজবেন্ড বানাইছি জানিস না? তুই হইলি আমার হাজবেন্ড নামের সার্ভেন্ট। তোকে আমার বাবা আমার জন্য কিনছে, টাকা দিয়ে কিনে আমার জন্য আনছে। বলছে আমি যদি তোকে উঠতে বসি তুই উঠবি, আমি যদি তোকে বসতে বলি তুই বসবি, আমি তোকে দূরে যেতে বলি তুই দূরে যাবি, আমি তোকে কাছে ডাকলে তুই কাছে আসবি। তুই হচ্ছিস আমার অর্ডার পালন করার জন্য। আমি জাস্ট তোকে অর্ডার করে যাব আর তুই সার্ভেন্ট হিসেবে আমাকে সবকিছু সার্ভ করে দিয়ে যাবি। এর বাইরে আর কোনো কিছুই না। আর নয়তো আমার মতো মেহরিন, আমি কোন ফ্যামিলি থেকে এসেছি সেই ফ্যামিলি একটা মেয়ে তোকে কেন হাজবেন্ড বানাবো? হোয়াই? মেরিন, আমি তোমারে ভালোবাসা ফালাইছি দেখে বিয়ে করছি, কিন্তু তুমি আমারে যখনই সময় পাও তখনই এমন ভাবে কথা শোনো না, নিজে অনেক ছোট মনে হয়, নিজে তো আমার মানুষ মনে হয় না। একদম চুপ! আর একটা কথাও শুনতে চাই না। এই ধরনের নীতিবাক্য না আমার একদম পছন্দ না, আমার ভালো লাগে না। যাই হোক, গতকালকে তোর এই ভাঙা চেয়ারে বসে আমার যে একটা দামি শাড়ি ছিঁড়ে গেল, সেটা কে কিনে দিবে? কে কিনে দিবে? তোর বাবা? তোর দাঁড়ায় আছিস কেন? যা এখন মার্কেটে যাবি, যে আমার জন্য একটা সুন্দর দেখে ব্র্যান্ডের নিউ শাড়ি নিয়ে আসবি। আর শাড়িটা যাতে 10,000 হলে হবে, 10,000-এর মধ্যে নিয়ে আসবি। যা। কি, 10,000 টাকা? আমি এতগুলো টাকা খুঁজ পাবো? ও, 10,000 টাকা দিয়ে বউকে একটা শাড়ি কিনা দিবা? তোমার সেই সামর্থ্য নয়, আবার মুখে বড় বড় কথা ঠিকই আছে না? তোকে দেখলেই না আমার শরীর জ্বলতেছে। এখন যা, আমার চোখের সামনে কি, যা, গেট আউট, নয়তো থাপড়াবো। যা, আই সেড গেট আউট। এই মহিলা, এদিকে আসেন। ও বৌমা,
আমি তো উঠতে আইতে পারবো না, কি কইবো ওইখান থেকেই ক। উইঠা আসতে পারবেন না, আবার নিজের যত্ন তো ঠিকই নিতেছেন। শুনি, সকাল কয়টা বাজে এখন? বেলা কি কম হয়েছে? আপনি জানেন না সকাল সকাল নাস্তা না পাইলে আমার মাথা গরম হয়ে যায়। আমার নাস্তা কই? যান নাস্তা নিয়ে আসেন। আমি তো মা নাস্তা বানানোর লেগে উঠছিলাম, হঠাৎ করে বাতের ব্যথাটা জায়গায় উঠছে। চিন্তা করলাম মলমটা দিয়ে একটু ব্যথাটা কমাই, তারপরে যামুনে। একটা কাম করলে তো পারো মা গো, আজকে তুমি নাস্তাটা বানাও। এই, আপনি কি আমাকে নিজের মতো ভাবছেন যে বস্তি বাড়িকে আমি আমার বাড়ি মনে করব? শুনেন, আপনার হয়তো আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা নাই, তার জন্য কোথায় কি কথা বলতে হবে আপনি বুঝতে পারেন নাই। নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলার আগে মেপে তারপর কথা বলবেন। কিছু মনে করো না, একটা কথা কই, বড় লোকেরা তো কাজ কাম কইরা খায়, হ্যাঁ, ওরাও তো সংসার করে। একটা দিন তুমি বানাইলে তো কি হইব? জি না, আমি একদমই মন খারাপ করি নাই। আমি কেন মন খারাপ করতে যাবো? আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনার কথা শুই না আমার মন খারাপ করতে হবে? তাদের মতো এরকম ছোট লোক গরিব মানুষকে না আমি কাউন্টই করি না। মন খারাপ করা তো অনেক পরের কথা। আর যে আমার সাথে না ফালতু কথা বলবেন না, অসভ্য মহিলা কোথাকার। আপনি ভুলে গেছেন আমার বাবার টাকায় থাকেন, খান, চলেন, আবার বড় বড় ফুটানির কথাও বলেন না। আপনার ছেলে যে দোকানটা চালায় না, সেটাও আমার বাবার টাকায়। আচ্ছা ঠিক আছে, তবু তোমার আমার লগে এমনি কথা কওয়া উচিত হয় নাই। আমি না তোমার শাশুড়ি, গরিব বলে কি আমরা মানুষ না? একটু সম্মানও তো করতে পারো। আর রাখেন আপনার শাশুড়ি, আপনার মতো মহিলাকে আমি আমার শাশুড়ি মনে করি নাকি? অনেক ফালতু কথা বলছেন, এত সময় আমার কাছে নাই। যান এখন গিয়ে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসেন। আপনাকে জাস্ট 10 মিনিটের টাইম দিলাম, 10 মিনিটের মধ্যে নাস্তা যাতে রুমে চলে আসে। এই যে এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। ঢং, হাঁটতে পারেন না? না কইলাম না বাতের ব্যথাটা বাড়ছে, কি করব কো? শুনেন, আপনারে কিছু কথা বলার জন্য ডাইকে আনছি। আপনি তো আবার বেশি বুঝেন, বুঝেন নাই? একটু কম বুঝলে ভালো হইতো। যাই হোক, আমার মা আসবো কালকে। আমার মা যে আসবে, বসবে কোথায়? আপনাদের খাটের অবস্থা দেখছেন? আর নিজের খাটটা কখনো তাকায় দেখছেন? ছি ছি ছি, ছি, ছি। এমন বাজে অবস্থা। আমাদের বাসার কাজের লোকও, কাজের লোক তো অনেক পরের কথা, আমার বাসার যে কুকুর আছে না, পেট যে পালি, সেও এরকম বিছানার মতো শোয় না। কই বসবে মামা? মা গো, তোমার মা আমগো বাড়িতে আইবো, এটা তো আমগো সৌভাগ্যের কথা। ধনী মানুষের পা গরিব মানুষের বাড়িতে পড়বো। আমগো ভালোবাসার চাইতে কি ওই খাটটা বড় হইলো মা? ভালোবাসার চাইতে কি টাকার মূল্য অনেক বড় হয়ে যায়? এটাই তো আমার কপাল। দেখা তো আসছি, যাই নাও আসছি, কিন্তু আপনাদের অবস্থা যে এত খারাপ, এত ফকিন্নি, এত বস্তি, সেটা বুঝতে পারি নাই। টাকা পয়সা সংসার চালাতে লাগে জানি, কিন্তু ভালোবাসা তো লাগে মা। ভালোবাসা ছাড়া সংসার হয় না। আর যে সংসারে ভালোবাসা থাকে না, খালি টাকা থাকে, সেই সংসার আগুনে পুড়া যায়। বাবা, মুখে তো দেখি একেবারে কথার ক্ষয় ফুটে। হ্যাঁ শুনেন, আমি যদি আমার বাবার বাড়িতে থাকতাম সেটা আমার জন্যই ভালো হইতো। অন্তত আপনাদের এই চেহারাগুলো প্রতিদিন আমার দেখা লাগতো না। এখন বলেন আমার মা কোথায় বসবে? শুনেন, আমার মা আসলে আপনাদের ঘরের ভিতরে যে পরিবেশ, ওইটা দেখাইতে চাই না। আমার মা এখানেই বসবে, আপনার যা করার এখানে আমার মার জন্য করবেন। ওইটুক করতে পারবেন তো? আপনার সমস্যাটা কি জানেন? আপনার এক পা চলে গেছে কবরে, তারপরেও আপনার কোনো বুদ্ধি হয় নাই। আপনার লেকচার শুনতে শুনতে না আমার কান দুটো ঝালাপালা হয়ে গেল। জান তো জান। কিছুই কম যায় না। এটা কি? এটা কি কোনো শার্ট হলো? মানে শার্টটা দেখি বোঝা যাচ্ছে মানে 2 নাম্বার ব্যান্ড থেকে কেনা একটা শার্ট। আমার হাজবেন্ড এই ধরনের শার্ট পরবে, আমি অবাক হই। দেখো, আমার সামর্থ্যে যা কুলাইছে আমি তাই কিনছি। আর তুমি তো আমার অবস্থা জানো যে ব্র্যান্ডের শার্ট কিনা আমার পক্ষে সম্ভব না। তুমি ব্র্যান্ডের শার্ট না পরো,
কিন্তু অন্তত এখন তো একটু রুচিশীল কাপড় চোপড় পরতে পারো, কারণ তুমি আমার হাজবেন্ড যা তা পরবে এটা তো আমি মানতে পারবো না। লোককে কি বলবে, আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো? তুমি জানো, এই কাপড়ে তোমাকে দেখে আমার বাবার ড্রাইভারের কথা মনে পড়লো। মানে তার রুচিও তোমার মতোই, একই লেভেলের ফকিনি তোমরা। আমি সবসময় চেষ্টা করি তোমার সুখে রাখার জন্য, কিন্তু কি করুম, আমার সামর্থ্য তো অল্প। আচ্ছা, আমি গরিব হয়ে জন্মেছি, এটা কি আমার দোষ? হ্যাঁ, কারণ আমার বাবা চেয়েছিল আমি একজন গরিব ছেলেকে বিয়ে করি, তার জন্যই তোমাকে আমার হাজবেন্ড বানানো হয়েছে। বাট আমি জানতাম না যে তুমি এত লেভেল ছাড়া গরিব, এত ফকিন্নি মার্কা। মানে তোমার তো, মানে তুমি গরিব তো গরিব, তোমার মগজটাও গরিব। আহারে, কষ্ট লাগছে না? কষ্ট তো লাগবেই, আমারও লাগে। আমি যখন তোমাকে নিয়ে বাহিরে বের হই, আমার কাছে কি মনে হয় জানো? মনে হয় একটা থার্ড ক্লাস ফকিন্নিকে নিয়ে আমি বাহিরে বের হয়েছি। মানে তুমি জানো না, তোমাকে দেখতে রাস্তায় ঠেলা গাড়ি চালায় না, ওই ধরনের লোকদের মতো মনে হয়। মেরিন, তুমি চাইলে আমি নিজের পরিবর্তন করতে পারো, কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই। আমি গরিব মানুষ, তোমার বাবার মতো বড় লোক না, আর কখন হইতেও পারব না। আমার কাছে যেটা আছে চেষ্টা আর সততা, এছাড়া আমার কিছুই নাই। বসে থাক, তোমার সততা তোমার কাছেই রাখো। তোমার সততা আমার দরকার নেই, তুমি সততা ধুয়ে ধুয়ে পানি খাও। তুমি না লাইফে এই সততা বলে শুধু ব্যর্থতাই কামাইতে পারবে, আর কিছুই পারবে না। মেরিন, তুমি আমার সাথে যেভাবে কথা বলো, আমার মনটা একদম ভাঙা চলে যায়। আমি যদি তোমার আশা পূরণ করতে না পারি, তাহলে তুমি আমার যা কইবা আমি তাই করুন। আমার কি করতে হইব? তোকে এখন জাস্ট আমি নিতে পারতেছি না, প্লিজ তুমি যাও তো, এখান থেকে যাও। মানে তোমার যা খুশি তুমি তাই করো, বাট এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও। লিভ মি অ্যালোন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে রুমে যেতে হবে না, আমি চেয়ারে নিচ্ছি, এখানে আসো, এখানে বসো প্লিজ। প্লিজ প্লিজ মম, প্লিজ। এখানে বস। আমি বসতে পারবো? মামা আমি নিজে ক্লিন করে রেখেছি, প্লিজ বসো না। এখানে কি বসা যায়? দেখ তো কি অবস্থা। মম প্লিজ বসো না, তো বাজে গন্ধ। তোর বাবা যে তোকে কিসের জন্য এই ছেলের সাথে বিয়ে দিল? তুমি এখন বোঝো, তুমি নিজে যদি এখানে না থাকতে পারো তাহলে আমি এখানে কিভাবে দিনের পর দিন কাটাচ্ছি বলো? আমি তো সেটাই ভাবি, তোর বাবা যে কি মাথায় আসলো, এদের সাথে আমাদের চলে? বিআইন সাহেব, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। আমরা গরিব মানুষ, জানেনই তো, আমগোর যা সামর্থ্য আছে আমগোর ঘর বাড়ি অমনি চলতেছে। আপনি একটু বসেন, কিছু খানা দানার ব্যবস্থা করি। আমি এখানেই বসতে পারছি না, আবার ঘরে ঢুকবো? দেখেছিস তোদের এই ঘরের কি অবস্থা? এখানে বসা যায়? তুই এখানে থাকিস কি করে? আমি আসলে বুঝলাম না তোর বাবা যে কেন এই ছেলের সাথে তোকে বিয়ে দিল। এখানে এখানে মানুষ বাস করতে পারে? মা, তুমি নিজে একবার চিন্তা করে দেখো, যেখানে তুমি 5 মিনিট থাকতে পারতেছো না, সেখানে আমি কিভাবে দিনের পর দিন কাটাচ্ছি। আসলে তো কি বাজে গন্ধ আসতেছে। আসলে হয়েছে কি আম্মা, ওই যে আমি তো দোকানে আসছিলাম বুঝছেন, ওই কাজ কাম করছি তো একটু ঘামাই গেছি, এই জন্য একটু দুর্গন্ধ আসতেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আপনি বসেন না, আমি এখনই চেঞ্জ করে। থাক, আর চেঞ্জ করার দরকার নাই। চেঞ্জ করলে কি হবে? তোমার স্ট্যাটাস বদলে যাবে, তুমি কি আপার লেভেলের হয়ে যাবা? এই শোনো, তোমার এই কাপড় চোপড় চেঞ্জ করলে তুমি আমাদের মতো স্ট্যাটাসে আসতে পারবে না। এই ফকির ফকিরের মতোই থাকবে। এই মা চল, তুই আমার সাথে চল, তুই এখানে থাকতে পারবি না। চল চল, এখানে চল, এখানে থাকা যায় না। শোন, তুই থাকলে থাক, আমি আর এখানে থাকতে পারবো না। ডিসগাস্টিং যত। আমি চললাম। মম, ও বিন সাহেব, যাই না। কে? ইস, কিচ্ছু বোঝে না, এক একটা ভাব ধরে আছো না। আরে তোমার সমস্যা কি? একটা কাজও কি তোমাকে দিয়ে ঠিকঠাক হবে না?
আমার মা ফার্স্ট টাইম এই বাড়িতে আসলো, আর তুমি কি করলা? কি করলা তুমি? আমার মার মান সম্মান সবকিছু নষ্ট করে দিলা। ছি 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 ছি। এই গ্রামের মানুষজন যখন জানবে আমার বাবার মেয়ের হাজবেন্ড তার শাশুড়িকে একটু আপ্যায়ন করতে পারে নাই, তখন আমার মুখটা কোথায় থাকবে? আচ্ছা যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, সরি। সরি? সরিটা দিয়ে আমি কি করব? এই সরিটা আমি খাবো, গায়ে পরবো, নাকি মাথায় নিয়ে নাচবো? কি হবে এই সরি দিয়ে? তোর এই সরি দিয়ে আমার মায়ের সম্মান ফেরাতে পারবি, নাকি তোর এই সরি আমার বাবার যে সম্মান রাস্তায় মিশে গেল সেটা ফেরাতে পারবে? কি করতে পারবে? আর এই যে একটা নোংরা কাপড় পরে আমার মায়ের সামনে তুই আসলি, তার কি কোনো দরকার ছিল? তো গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ছি। আরে আমি তো দোকান থেকে কাজ করে আসছি সারাদিন, তুমি তো বুঝতেছো ঘামছি, দুর্গন্ধ একটু আসবে তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না। হ্যাঁ, আমি আমি তুমি চাইলে আমি আমি সবকিছু চেঞ্জ করে ফেলাম, আমি নতুন কাপড় চোপড় কিনবো, সমস্যা নাই। এরপরে আম্মায় আসলে আর পুরান কাপড় পরে সামনে যাবো না, তোমার আর অপমান হইতে দেবো না। তাই নাকি? হ্যাঁ, তো কাপড় চোপড় যে চেঞ্জ করবি, নিজেকে চেঞ্জ করবি, কিভাবে করবি? চেঞ্জ করতে টাকা লাগে, এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না। আছে তোর কাছে, আছে সে টাকা? মেরিন তুমি আমার একটু সময় দাও, আমি তো কাজ করতেছি তাই না, আমি একটু টাকা জমায় আমি কাপড় চোপড় কিনে নেবো, তুমি এরকম করো না আমার লগে। তাই নাকি? তো কোত্থেকে আসবে টাকাটা শুনি? তোর এই দোকান থেকে, এই সস্তা ইনকাম দিয়ে কি করবি? কয় টাকা আর্ন করিস তুই এখান থেকে? কয় টাকা আর্ন করিস? এই দোকানের কামাই দিয়ে কিছুই করতে পারবি না। শোনা, আমি জানি আমি গরিব, আমার টাকা পয়সা নেই, আমার কিছুই নাই, তুমি বড় লোকের মেয়া, সবই ঠিক আছে, কিন্তু আমি কি করুম কও? আমি গরিব হয়ে জন্মাইছি, এটা কি আমার দোষ? মুখের বড় বড় কথা কিভাবে মেনে নিবি তুই? তুই তোর জীবনে কিছুই চেঞ্জ করতে পারবি না, তোর লাইফটা পুরো হেল হয়ে গেল তোকে বিয়ে করে। আচ্ছা একটা কথা বলতো, মানে তুই কি শুধু ছোট লোক নাকি জাদু টাদুও করিস? মানে আমার বাবা কি কারণে তোর মতো একটা ছেলেকে আমার স্বামী বানিয়েছে? আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমি তোমার কথা দিতেছি, আল্লাহ চাইলে আমি ওই দুঃসময় থাকবো না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবো, আমি তোমার পছন্দ মতো সবকিছু কিনে নিতে পারবো, আমার একটু সময় দাও। তোকে কোনো সময় দেওয়া হবে না। আসলে তোর মতো ছোট লোকের সাথে না কথা বলাটাই আমার ভুল। তোর মতো ছোট লোক জীবনে কিছুই করতে পারবি না। আর খবরদার, আমার পারমিশন ছাড়া কখনো কোনোদিন আর আমাকে টাচ করার চেষ্টাও করবি না, কথা যেন মনে থাকে। আরে এই মেরিন, মেরিন শোনো, গরিব হওয়াটা কি পাপ? গরিব হওয়াটা কি অপরাধ? আমার যখনই সুযোগ পাই তখনই কথা শোনায়, ওরা আমি কিছুতেই বুঝাতে পারি না আমি ওরা অনেক ভালোবাসি, কিন্তু না, ও শুধু টাকা টাকা টাকা, এত টাকা আমি কই পাবো? আল্লাহ, তুমি আমার এই খারাপ দিন কবে নিবা? আমার সময়টা কবে ভালো করবা? আরে না, কি যে বলবো তোদেরকে, আমার লাইফটা পুরো শেষ। না, একটু পরে ফোন দিচ্ছি। বৌমা, বেলা হয়েছে, কিরার মুখ কইলা না তো? আপনার সমস্যা কি? আপনাকে বলছি না যে আপনারা রান্না করতে হবে না? আপনি যে জঘন্য রান্না করেন সেই খাবার কি আমি খেতে পারি? এত অস্বাস্থ্যকর খাবার কি খাওয়া যায়? আমার বাড়িতে যে কাজের লোক আছে সেও এত অস্বাস্থ্যকর খাবার খায় না। বৌমা, বয়স হয়েছে, তেল নুনটা ঠিক মতো দেওয়া হয় না। একটা কাম করো না, তুমি তো রাঁধতে পারো রান্নাটা, তাইলে তো তোমার মনের মতো হয়। কি? আমি রান্না করব? আপনার এত বড় সাহস কিভাবে হয় আমাকে বলেন রান্নাঘরে যেতে? এই, আপনি জানেন না আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার পরিবারে কয়টা কাজের লোক আছে এটা আপনার জানা নাই? রান্না করার জন্য আলাদা কাজের লোক রাখা আছে, আর আপনি আমাকে বলেন রান্নাঘরে যেতে? আমি জন্মের পর কোনোদিন রান্নাঘরে গেছি? আপনার কি আমাকে মনে হয় যে আমি কোনোদিন রান্না করছি? বৌমা, তোমার রান্ধন লাগবো না, আমি রান্নু, তুমি খালি খাড়াই থেকে একটু দেখাই দাও, কি করবো? আপনার সমস্যা কি? আমি দেখাই দিব? আমার কথা কি আপনার কান দিয়ে যায় না? যে আমি আপনার বাড়ির কাজের লোক না, আপনাদের সাথে যে আমি সংসার করতেছি সেটাই অনেক বেশি।
সামান্য কারণে তুমি আমার গায়ে হাত তুললা। হাত তো এখনো কিছু তুলিই নাই। হাত তোলা কাকে বলে সেটা আমার মেজাজ খারাপ হলে দেখতে পারবেন। আর শুনেন, আপনি রান্না করবেন না জাহান্নামে যাবেন সেটা আপনার ব্যাপার। আপনার ছেলেকে বলবেন যাতে আমার খাবারটা হোটেল থেকে অর্ডার করে এনে দেয়। আর এই যে আপনি যে অস্বাস্থ্যকর বিষ খাবারগুলো রান্না করেন সেটা আপনার ছেলে আর আপনি দুজন গলা ভরে খাবেন। যান। আসছে রান্না করব বৌমা, জঘন্য রান্না করে চেষ্টাই খারাপ করে দিচ্ছে। হ্যালো ম্যাডাম, আমি আপনার গেটের সামনে। আপনার পার্সেলটা রেডি। পার্সেলটা নিয়ে ভিতরে আসেন। ওকে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। আপনার পার্সেল। জি, খাবার ঠিকঠাক এনেছেন তো? জি ম্যাম, কোনো কমপ্লেন থাকলে পেজে বলবেন। শিওর। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন। থ্যাংক ইউ ম্যাম। ও সরি। ইটস ওকে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। বাই। আহ কি ইয়ামি। ও বৌমা, খাওন অর্ডার করে আনছো? বাইরের খাওন কি তোমার কাছে খুব মজা লাগে? জি, এই খাবার অনেক মজা, অনেক টেস্ট, অনেক ইয়ামি। আপনি এগুলো কেন জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, আপনার এগুলো জানার দরকার নাই। এই খাবার আপনার হাতের রান্না থেকে শতগুণ ভালো। বৌমা, আমি কইলাম কি, তুমি একটা কাম করো, আমারে ওই অর্ডার করনটা হিগায় দাও, আমিও তাইলে মাঝে মধ্যে একটু অর্ডার করে খাইতে পারি। বুড়ি সব দেখে আর বাঁচি না। হ্যাঁ, আপনারও আবার এই খাবার খেতে ইচ্ছা করে কেন? নিজের হাতে রান্না খান। তাছাড়া এই খাবার খেতে অনেক টাকা লাগে। আছে টাকা? আর আপনি যে খাবার অর্ডার করবেন, ফোন আছে? ফোন কই? বৌমা, খালি চেহারাই চিনলা, মনটা বুঝলা না। না, আমার তো মন বোঝার সময় নাই। আসছে, মনটা বুঝলা না। দুই চার আনার মনত নাই, এই ধরনের খাবার খেতে চায়। সুন্দর গন্ধ বেরোছে। অনেকদিন পর আজকে পেট ভরে খেতে পারবো। এখন থেকে সবসময় আমি বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো। আর এই যে শুনেন, এই ধরনের খাবার খেতে না অনেক টাকা লাগে, বড় লোক হইতে হয়। আর যারা বড় লোক তারাই জীবনে বিলাসী লাইফ লিড করতে পারে। আপনার দ্বারা তো তা সম্ভব না। পাল, এখানে আর খাবারটাই খাবো না। মেরিন, কি বসো না, তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলো? বসতে কেন হবে? আরে বাবা, বসো না। নাও, এটা তোমার জন্য নিয়ে আসছি। আমার জন্য? খুলে দেখো, অনেক সুন্দর একটা শাড়ি। শফিক, এটা তুমি কি নিয়ে আসছো? এটা কোনো কাপড় হলো? হ্যাঁ, মানে তো দেখে কি মনে হচ্ছে জানো? বাজারের সস্তা ছালার ব্যাগ। আমার জন্য তুমি ব্র্যান্ডের একটা কাপড় নাই আনতে পারো, কিন্তু রুচিসম্মত একটা কাপড় তো আনতে পারতে। মেরিন, আমার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি ওইটা দিয়ে কিনে আনছি। আর তাছাড়া দোকানদার বললো যে শাড়িটা অনেক ভালো। হ্যাঁ, দেখো না, কালটা খুব সুন্দর। এই শাড়িটা পরলে তোমার অনেক মানাইবো। তার চেয়ে বড় কথা হইতাছে, আমি জীবনে কোনো মেয়ে মানুষের কাপড় কিনি নেই, এটাই প্রথম। তুমি পরো, তোমার ভালো লাগবে। তোমার মতো একটা অপদার্থকে বিয়ে করে আমার জীবনটা না একেবারে শেষ হয়ে গেছে। কিভাবে তোমার সাথে সংসার করবো বলো? হ্যাঁ? তোমার সাথে যদি আমি সংসার করি, তোমার সাথে যদি আমি থাকি, তাহলে তোমার মতো নিচু মনের মানুষ হয়ে যেতে হবে আমাকে। ছি 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 ছি, ছি। আমি সমাজে কি করে মুখ দেখাবো বলো তো? মেরিন, আমি সবসময় চেষ্টা করি তোমার জন্য ভালো কিছু করার, তোমার হ্যাপি রাখার, কিন্তু তুমি আমার চেষ্টার কোনো দামই দাও না। সবসময় বড় বড় কথা বলো, তোমার বাবার টাকা, তোমার বাবার টাকা। তুমি আর কি করতে পারবে? তোমার কোনো কিছু করার আর সামর্থ্য নেই। তোমার তো পা থেকে মাথা পর্যন্ত গরিব, জন্ম থেকেই তুমি গরিব, কোনোদিনও তুমি কোনো কিছু করতে পারবে না। আবার নিজেকে আমার বাবার সাথে কম্পেয়ার করো না। এই, তোমার সাহস কিভাবে হয় আমার বাবার সাথে নিজেকে কম্পেয়ার করার? আমার বাবা যদি তোমার জন্য কিছু আনতো, অবশ্যই সেটা ব্র্যান্ডের দোকান থেকেই আনতো, এবং এর থেকে শত গুণ ভালো হতো। তোমার কাপড় তুমি রাখো।
কিসে? আরে কিস তোমার? এই তোমার খারাপ লাগছে? কিসে? এই মেরে এমন করছো কেন? কিসে? এই তোমার কিসে? তুমি এমন করছো কেন? মা মা আরে এদিকে আসো, দেখো তো মেরে নিয়ে কেমন করতেছে। কিছে? আরে বৌমা কিছে? আরে বৌমা ও বৌমা ওই সব পানি নিয়ে আয়। মা তাড়াতাড়ি আয়, এত কোন লাগে পানি আনতে। বৌমা কথা কো, বৌমা বেশি খারাপ লাগতেছে। ও বৌ এই পানি মুখ মারো। তারপর না হাসপাতালে নিয়ে যা। এই তাড়াতাড়ি যা, এই রিক্সা বান যা। আরে কি হইলো? ধর না, আরে ধর দেখু। তার মা মেরে আল্লাহ উঠো আস্তে। মা আমি একটা কাম করি, আমি ওরে হসপিটালে নিয়ে যাই। আরে যা তাড়াতাড়ি। আল্লাহ 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 রে, সোনার টুকরা মায়াটা কি হয়ে গেল? ও আল্লাহ, আমার বৌমারে তুমি রক্ষা করো। হায় আল্লাহ। ডাক্তার কি কইলো? ওর কি হয়েছে জানোস কিছু? মা ডাক্তার তো অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, আর কইলো যে 3 দিন পরে রিপোর্ট দিব। আর এটাও কইছে বেশি চিন্তা করতে না, কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছে। ধরাস না বাজান, আল্লাহ সব ঠিক করে দিব। তুই এক কাম কর, বেশি দূরে থাকিস না, বউর লগেই থাকিস। আচ্ছা, বউ কি কিছু খাইতে পারবো? কিছু কইছে? ওষুধ পানি দিছে, কিছু আনছি। আর ডাক্তার কইছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হইব, ভালো মন্দ খাইতে হইব। আরে আমার সোনার বৌমাটার কি যে হয়ে গেল। আচ্ছা শোন, ও বাজান ঘরে তো ফল ফুল কিছু নাই, তুই এক কাম কর, তুই বাজার থেকে কিছু ফল নিয়ে আয়, আমি বললে একটু যাও ভাত করি। আচ্ছা মা, তাহলে তুমি যাওয়াত বহাও, আমি বাজারে যাই, কিছু ফল নিয়ে গা। শফিক, তুমি কি আমাকে আরেকটাবার ক্ষমা করতে পারবে? আমি জানি আমি তোমার সাথে যা করেছি আমি তোমার ক্ষমার অযোগ্য। সব সময় তোমার সাথে আমি সার্ভেন্টের মতো ব্যবহার করেছি, মুখে যা এসেছে তাই বলেছি, যা তা আচরণ করেছি। তারপরেও তুমি আমাকে সব সময় সহ্য করে গেছো, ভালোবেসে আগলে রেখেছো, এমনকি আমাকে বাঁচিয়েছো পর্যন্ত। আমার এই জীবন তোমারই দেওয়া, আমাকে ক্ষমা করবো। মেরিন, তুমি এগুলো কি বলতেছো? আরে ভালোবাসার মানুষের কাছে আবার কিসের ক্ষমা চাওয়া? আমি যা কিছু করছি তোমার জন্য কি করছি, তোমার ভালোবাসা করছি। ভালোবাসা কোনো কিছু পরিমাণ হয় না। আপনি আমার ক্ষমা করে দিন মা। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। আমি আপনার সাথে কাজের লোকের মতো ব্যবহার করছি মা। আমি আপনার গালিগালাজ করছি মা, কত খারাপ কথা বলছি, কিন্তু আপনি ঠিকই নিজের সন্তানের মতো, মেয়ের মতো আগলে রাখছেন মা। মা মা আপনি আমার ক্ষমা করে দেন মা। এমনকি আপনিও আমার জীবন বাঁচাইছেন মা, আমার ক্ষমা করে দেন। পাগল মাইয়া, মা ও ডাকতেছে আবার ঋণের কথা বলতেছে। হ্যাঁ বোকা মাইয়া, মায়ের কাছে সন্তানের আবার ঋণ আছে? হ্যাঁ শোন মা, তুই আমার ছেলের বউ না, তোরে প্রথম যখন বউ করে নিয়েছি তখন থেকে আমার মেয়ে মনে করছি।
তুই তো আমার একটা মেয়ে, আমার তো কোনো মেয়ে নাই। কিসের মাপ চাষে তোর ভিতরে যে বুঝাইছে, তুই যে বুঝতে পারছস, এতে আমি অনেক খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার। মেরিন, তুই কোন সময় আমার আর আমার মায়ের টাকা পয়সা আসলে পৃথিবীতে টাকা পয়সা কিচ্ছু না, ভালোবাসি সব। আর আমরা চাই তুই সারা জীবন সুখের শান্তিতে ভালো থাকো। আসলে কি জানো, আমি যেদিন তোমার বিয়ে করছি না, সেদিন আমি থেকে করছি। আমাদের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তুমি আমার যতই অবহেলা করো না কেন, আমি আমার ভালোবাসাকে তোমার জিতে নিব। দেখো আজকে আমার ভালোবাসা জিত হয়েছে, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই আমাকে মায়ের বুকের জিত। বিশ্বাস করো মা, আপনিও বিশ্বাস করেন, আমি তোমাদের দুজনেরই কথা দিতেছি, আজকে পর থেকে আমি আর কোনোদিন মানুষের ভেদাভেদ করবো না। কখনো আমি কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। মা, আপনি ঠিকই বলতেন, জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর মূল্য নাই যদি সম্পর্কের মূল্য না দিতে পারি। সফি, আমি সারা জীবন তোমার জন্য বাঁচতে চাই, সারা জীবন। পাগল মাইয়া, বাদ দেহ অনেকগুলি, আয় আর বুকে আয় মা। মা, একটা কথা সব সময় মনে রাখবি মা, কখনো টাকার অহংকার করবি না। টাকা আজকে আছে, কালকে নাই। ভালোবাসাটাই সব, সম্পর্কটাই সব।